সবাইকে স্বস্তি হোমিও ইউটিউব চ্যানেল এবং স্বস্তি হোমিও হলে পেজের পক্ষ থেকে আলোচনা দেখার আমন্ত্রণ জানাই। আজকের আলোচনায় আছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালটেন্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে আমি আপনাদের সাথে জার্মানি একটি হোমিওপ্যাথিক ঔষধ সিলেনিয়াম 3x সম্পর্কে আলোচনা করব। এই জার্মানি হোমিওপ্যাথিক সিলেনিয়াম 3x হোমিওপ্যাথিক ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই মেডিসিনটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করলে আপনারা ভালো ফলাফল পাবেন এবং কোন কোন ক্ষেত্রে এই ওষুধটি বিশেষ ক্রিয়া করে থাকে সেই বিষয়ে আলোচনা করব এবং এই ওষুধটির যে সেবন বিধি বা নিয়ম রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করব। তাই আশা করব আজকের আলোচনাটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সিলেনিয়াম 3x ওষুধটির যে উৎস সেটি হচ্ছে সিলেনিয়াম নামক এক প্রকার মৌলিক ধাতব পদার্থ হতে টাইট্রেশন আকারে এই সিলেনিয়াম 3x হোমিওপ্যাথিক জার্মানি ওষুধটি প্রস্তুত করা হয়েছে। এটির ক্রিয়াস্থান বিশেষ করে জননেন্দ্রিয়ের উপরে এটির যে ক্রিয়া সেটি করে থাকে। এই ওষুধটির কিছু চরিত্রগত লক্ষণ রয়েছে, যে চরিত্রগত লক্ষণগুলো এই ওষুধটি সেবনের যে বিষয় সেটি আপনাকে ইঙ্গিত করে থাকে। চরিত্রগত লক্ষণগুলোর মধ্যে প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে ঘুমের পর সহবাসে শক্তি কম পায়। অনেকের মধ্যে এই লক্ষণটি থাকে যে ঘুমের পরে সহবাসে যে শক্তি সামর্থ্য সেটি কম পায়, কিন্তু যৌন মিলনের যে ইচ্ছা সেটি মনে প্রবল থাকে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রগত লক্ষণ। মন দারুণ অবসাদগ্রস্ত, কিন্তু সবসময় যৌন মিলনের যে ইচ্ছা সেটি মনের মধ্যে দেখা যায়। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ এই সিলেনিয়াম 3x হোমিওপ্যাথিক ওষুধের। রোগী অতিরিক্ত মদ্যপান করে থাকে, এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। স্মরণ শক্তি কমে যায়, ঘুমের অবস্থায় কি স্বপ্ন দেখে সেটি ঘুম ভাঙলে আর মনে করতে পারে না। এটি অনেক রোগীর মধ্যেই আমরা লক্ষ্য করে থাকি। রোগী গরম ও ঠান্ডা কোনোটাই সহ্য করতে পারে না, না গরম না ঠান্ডা আবহাওয়া এরা কোনোটি সহ্য করতে পারে না। রোগী সবসময় শুয়ে থাকতে চায়, বসে থাকতে চায়, মনে কোনো আনন্দ থাকে না, এরকম যে লক্ষণ সেটি থাকে। ঘুমানোর সময় আস্তে আস্তে শুক্র নিঃসরণ হয়ে থাকে। অনেকেরই এটি দেখা যায় যে ঘুমের সময় শুক্র নিঃসরণ হচ্ছে ধীরে ধীরে, এই লক্ষণটি থাকে। প্রস্রাবের বেগ আসলে অসারে প্রস্রাব হয়, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রগত লক্ষণ এই সিলেনিয়াম 3x হোমিওপ্যাথিক যে ওষুধ সেটি। এখন আমি আলোচনা করব এই সিলেনিয়াম 3x হোমিওপ্যাথিক ওষুধের রোগীর বা পুরুষদের মধ্যে যৌন দুর্বলতার ক্ষেত্রে যে লক্ষণগুলো প্রকাশ পায় এবং যৌন দুর্বলতার ক্ষেত্রে এই লক্ষণগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনারা এই সিলেনিয়াম 3x হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করতে পারেন। লিঙ্গের উত্থান উচ্ছ্বাস ভালোভাবে হয় না, দেখা যাচ্ছে যে লিঙ্গের উত্থানও হচ্ছে না, উচ্ছ্বাসও হচ্ছে না, যদিও বা বিলম্বে সামান্য হচ্ছে, কিন্তু তা সহবাসে লিপ্ত হওয়ার মতো হচ্ছে না, এরকম লক্ষণ একজন রোগীর মধ্যে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে লিঙ্গের উত্থান বা উচ্ছ্বাস যদিও সামান্য হয়, কিন্তু সেটি সামান্য সময়ের জন্য হয়, কিছু সময়ের পরেই সেটি নিস্তেজ হয়ে যায় এবং নরম হয়ে যায় পেনিস। এই লক্ষণটি লক্ষ্য করা যায়। স্ত্রী সহবাসের পর শরীরে অতিরিক্ত দুর্বল লাগে এবং দুর্বলতার লক্ষণ প্রকাশ পায় স্ত্রী সহবাসের পর, এটি অনেকের মধ্যে হয়ে থাকে। মেজাজ অতিরিক্ত খিটখিটে এটিও থাকে। মনে সহবাসের ইচ্ছা অনেক বেশি, কার্যত পুরুষের দুর্বলতার জন্য
বা পুরুষাঙ্গের দুর্বলতার জন্য যৌন মিলনে লিপ্ত হতে পারে না। এই লক্ষণটিও যদি থাকে সেক্ষেত্রে এই সিলেনিয়াম 3x হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যেতে পারে। সপ্তাহে যাদের 2-3 বার স্বপ্নদোষ হয় এবং এই স্বপ্নদোষ হওয়ার কারণে যৌন দুর্বলতার লক্ষণ প্রকাশ পায়, তাদের ক্ষেত্রেও এই সিলেনিয়াম 3x হোমিওপ্যাথিক জার্মানি ওষুধটি ব্যবহার করা যেতে পারে। প্রস্রাব করার পরে রাস্তা চলার সময় দেখা যায় অনেকের মধ্যেই ফোঁটা ফোঁটা হয়ে প্রস্রাব করার যে প্রবণতা, এটি লক্ষ্য করা যায়। এটির ক্ষেত্রেও এটি খুবই ভালো কাজ করে থাকে। রোগীর কোষ্ঠকাঠিন্য প্রায় সময় লেগে থাকে, দেখা যাচ্ছে কোষ্ঠকাঠিন্য রোগীর লেগেই থাকে এবং তার পাশাপাশি যৌন দুর্বলতা, এই ক্ষেত্রেও এটি ভালো কাজ করে থাকে। কোনো রকম কাম চিন্তা অর্থাৎ যৌন চিন্তা করলেই এবং কোনো ধরনের যৌন উত্তেজনাকর সামান্য যৌন উত্তেজনাকর নাটক, বই পড়লে বা দেখলে বা অনেক বর্তমানে ফেসবুকে অনেক উত্তেজনাকর ছবি সামনে আসার পরে যদি দেখা যায় যে বীর্যপাত ঘটে যায়, অর্থাৎ সামান্য উত্তেজনায় যদি কারো বীর্যপাত ঘটে, সেক্ষেত্রে এই সিলেনিয়াম 3x হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করে থাকে। তো আমি যে চরিত্রগত লক্ষণ এবং একজন পুরুষের ক্ষেত্রে যৌন দুর্বলতার ক্ষেত্রে যে লক্ষণগুলো থাকলে এই সিলেনিয়াম 3x জার্মানি ওষুধটি ব্যবহার করা যাবে সেই লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করলাম। এখন আমি আলোচনা করব যদি উক্ত লক্ষণগুলো থাকে তাহলে আপনারা এই ওষুধটি কোন নিয়মে সেবন করবেন। আপনারা সিলেনিয়াম 3x এরকম জার্মানি হোমিওপ্যাথিক ওষুধ আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে ক্রয় করে নিতে পারেন, অথবা আমাদের কাছে অর্ডার করেও আপনারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারেন। এরকম ওষুধ সংগ্রহ করে আপনারা সকালে 4 বড়ি এবং রাত্রে 4 বড়ি সামান্য কুসুম গরম পানি অথবা গরম দুধের সাথে এটি সেবন করবেন। এটি প্রথমত আপনারা 1 মাস সেবন করবেন, আশা রাখি ভালো ফলাফল পাবেন। পরবর্তীতে পর্যায়ক্রমে যদি প্রয়োজন হয় 3 মাস সেবন করতে পারেন। তো যে নিয়মে বললাম এই নিয়মে আপনারা যদি সেবন করেন আশা করি ভালো ফলাফল পাবেন। আর যাদের সমস্যা আরো বেশি জটিল তাদের ক্ষেত্রে এই সিলেনিয়াম 3x এর পাশাপাশি আরো কিছু হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, মাদার টিংচার রয়েছে, যেগুলো এর সহায়ক হিসাবে ব্যবহার করলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। যেমন অ্যাগনাসকাস, ট্রিবোলাস টেরিস্টিস, অশ্বগন্ধা। পাওয়ার মেডিসিনের মধ্যে রয়েছে স্ট্যাফিসেগ্রিয়া, চায়না নার্সফোম, লাইকোপোডিয়াম সহ আরো কিছু হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, যেগুলো লক্ষণের সাথে মিল রেখে ব্যবহার করলে খুবই ভালো ফলাফল দ্রুত সময়ের মধ্যে পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সবাই আমার স্বস্তি হোমিও হল ইউটিউব চ্যানেল এবং স্বস্তি হোমিও হল পেজের সাথেই থাকবেন বলে আশা করি। এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।